এ রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলোতে প্রায় ৭,০০০ কর্মী নিয়োগ হবে। ৭,০০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে মার্চ মাসের মধ্যেই। অর্থাৎ লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগ প্রক্রিয়া এই রাজ্যে কিন্তু শুরু হবে এবং সেখানে কিন্তু প্রায় ৭,০০০ শূন্য পদে বিভিন্ন বিষয় যেমন পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার, গ্রুপ ডি এছাড়া বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে পদগুলো রয়েছে সেই সমস্ত পদগুলোতেও কিন্তু নিয়োগ হবে। ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের দপ্তর থেকে কিন্তু সিলেবাস প্রকাশ করলো যে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা দরকার বা পরীক্ষার পদ্ধতি কেমন হবে, কোন কোন সাবজেক্টে কি কত নম্বরের প্রশ্ন আসবে তার একটা নির্দেশিকা কিন্তু এই রাজ্যের পঞ্চায়েত ডিপার্টমেন্ট প্রকাশ করলো। আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো যে গ্রাম পঞ্চায়েতের যে কর্মী নিয়োগের ক্ষেত্রে যে প্রশ্নের যে ধরন, প্রশ্নের যে মানে কোন বিষয় ভিত্তিক যে কোন বিষয়ে কত নম্বর প্রশ্ন থাকবে, কারা আবেদন করতে পারবেন তার কিন্তু বিস্তারিত তথ্য নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটি। যেমন গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ হয়, একদম গ্রাম পঞ্চায়েতের ৩টে স্তর। গ্রাম পঞ্চায়েত মানে একদম নিচের স্তর, মিডল স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি আর উচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। এখানে গ্রাম পঞ্চায়েতে কিন্তু মানে একদম নিচের স্তরে কিন্তু পঞ্চায়েত কর্মী নিয়োগ হয়। পঞ্চায়েত কর্মী নিয়োগ মানে গ্রুপ ডি সমতুল্য। সেই গ্রুপ ডি সমতুল্য যে কর্মী নিয়োগ, সেক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। এক্ষেত্রে সমস্ত পদগুলোর ক্ষেত্রেই কিন্তু ১৮ থেকে ৪০ বছর বয়স হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা কিন্তু তাদের নির্দিষ্ট মানে পশ্চিমবঙ্গ সরকারের যে সংরক্ষিত আইন রয়েছে সেই আইন অনুযায়ী তারা বয়সের ছাড় পাবে। যেমন তপশিলি জাতি উপজাতিরা ৫ বছর এবং ওবিসিরা ৩ বছরে বয়সের ছাড় পাবেন, মানে ৪৫, ৪৩, ৪০, ৪৫, ৪৩ বছর। সমস্ত পদগুলোর ক্ষেত্রেই কিন্তু এই বয়সগুলো থাকবে। এখন আসি হচ্ছে পঞ্চায়েত কর্মী। পঞ্চায়েত কর্মী মানে গ্রুপ ডি সমতুল্য কর্মী নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে সেখানে হচ্ছে ৮ম শ্রেণীর যোগ্যতায় আবেদন করতে পারবেন। এখানে ৮ম শ্রেণী উত্তীর্ণরাই কিন্তু এই পঞ্চায়েত কর্মীতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যে পরীক্ষা হবে, পরীক্ষার পদ্ধতি যে ঠিক করা হয়েছে সেখানে ইংরেজিতে ১০ নম্বর থাকবে, বাংলাতে ১৩ নম্বর থাকবে, গণিতে ১০ নম্বর থাকবে, সাধারণ জ্ঞানে ১০ নম্বর থাকবে আর ইন্টারভিউয়ের জন্য কিন্তু ১৫ নম্বর থাকবে। এটা পঞ্চায়েত কর্মী নিয়োগের ক্ষেত্রে গ্রুপ ডি সমতুল্য যে পদগুলো রয়েছে সেই পদের ক্ষেত্রে কিন্তু ৮ম শ্রেণী হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন আর যে রিটিন এক্সামিনেশন হবে সেই রিটিন এক্সামিনেশনে ইংরেজিতে ১০ নম্বর, বাংলায় হচ্ছে ১৩ নম্বর, গণিতে হচ্ছে ১০ নম্বর আর হচ্ছে সাধারণ জ্ঞানে হচ্ছে ১০ নম্বর আর ইন্টারভিউতে কিন্তু থাকবে হচ্ছে ১৫ নম্বর। এই হচ্ছে মানে পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার প্যাটার্ন। আর হচ্ছে এখানে মাসিক বেতন হচ্ছে ১৭,০০০ থেকে শুরু আর হচ্ছে ৪৩,৬০০ টাকা, এটা বেসিক পে। এরপরে হচ্ছে যে পদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়ক হচ্ছে এখানে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে একজন করে নির্মাণ সহায়ক থাকে। সেই নির্মাণ সহায়কের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা করেছেন, সিভিল ইঞ্জিনিয়ারে যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু নির্মাণ সহায়ক পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এই নির্মাণ সহায়ক পদের আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতার কথা আগেই বললাম, আর এক্ষেত্রে পরীক্ষার যে পদ্ধতি, পরীক্ষার যে ধরন সেটা হচ্ছে ৬৫ নম্বর থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, ২০ নম্বর ১৩ নম্বর থাকবে হচ্ছে ইংরেজিতে, সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে ৭ নম্বর আর ইন্টারভিউতে থাকবে হচ্ছে ১৫ নম্বর। মাসিক বেতন এখানে বেসিক হচ্ছে ২৮,৯০০ থেকে শুরু হয়ে ৭৪,৫০০ টাকা পর্যন্ত। এটা হচ্ছে নির্মাণ সহায়কদের জন্য। প্রতিটা গ্রাম পঞ্চায়েতে একজন করে নির্মাণ সহায়ক নিযুক্ত হন। তারা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করলে অবশ্যই তারা কিন্তু আবেদন
করতে পারবেন। আর রিটেন এক্সামিনেশনের পরীক্ষার যে ধারা, সেখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের যে বিষয়, সেই বিষয়ের উপরে 65, ইংরেজিতে 13, সাধারণ জ্ঞানে হচ্ছে 3, ইন্টারভিউতে 15। এই হচ্ছে পরীক্ষা হবে। আর হচ্ছে মাসিক বেতন হচ্ছে বলেছি আগেই যে 28,900 থেকে বেসিক শুরু হয়ে 74,500 টাকা পর্যন্ত তারা কিন্তু বেসিক বেতন পাবেন। এরপরে গ্রাম সহায়ক নিয়োগ হয়। গ্রাম সহায়ক পোস্ট আছে একদম পঞ্চায়েত লেভেলে। যেকোনো স্বীকৃত বোর্ড থেকে যদি মাধ্যমিক পাশ করে থাকেন, মাধ্যমিক সমতুল পরীক্ষায় পাশ করে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে একটা কথা বলি, সমস্ত পদগুলোর ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের কিন্তু স্থায়ী বাসিন্দারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করলেই কিন্তু সমস্ত পদগুলো আবেদন করতে পারবেন। আর হচ্ছে সহায়কের ক্ষেত্রে বললাম মাধ্যমিক সমতুল পরীক্ষায় হচ্ছে পাশ করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর রিটেন এক্সামিনেশন এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে মনে রাখতে হবে যে ইংরেজিতে 25 নম্বর থাকবে, মানে ইংরেজির ক্ষেত্রে 25 নম্বর, বাংলার ক্ষেত্রে 25 নম্বর, গণিতের ক্ষেত্রে হচ্ছে 15 নম্বর, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হচ্ছে 10 নম্বর, আর ইন্টারভিউতে কিন্তু 15 নম্বর থাকবে। এই হচ্ছে রিটেন এক্সামিনেশন হবে। আর মাসিক বেতন এখানে কিন্তু 28,900 থেকে 74,500, এবং নির্মাণ সহায়কদের যা বেসিক তা কিন্তু গ্রাম সহায়কদের বেসিক কিন্তু এক। আর হচ্ছে শিক্ষাগত এর পরের যেটা হচ্ছে সচিব, গ্রাম সচিব মানে সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েতগুলোতে একজন করে সেক্রেটারি নিয়োগ হয়। সেই সেক্রেটারি নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা কিন্তু মনে রাখতে হবে যে উচ্চ মাধ্যমিক, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে আর ন্যূনতম 6 মাসের কম্পিউটার যদি কোর্স করা থাকে, বেসিক কম্পিউটার কোর্স, তাহলে কিন্তু অবশ্যই সেক্রেটারি পদের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ইংরেজিতে 25 নম্বর থাকবে, বাংলায় 25 নম্বর থাকবে, গণিতে 25 নম্বর থাকবে, সাধারণ জ্ঞানে থাকবে 10 নম্বর, আর ইন্টারভিউতে থাকবে হচ্ছে 15 নম্বর। আর মাসিক বেতন এখানে 22,700 টাকা থেকে শুরু হয়ে 58,500 টাকা পর্যন্ত বেসিক পে। এইভাবে কিন্তু গ্রাম পঞ্চায়েত দপ্তর কিন্তু এই কর্মী নিয়োগের একটা গাইডলাইন প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আমরা সেই তথ্য তুলে ধরলাম। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।